হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন আমরা ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে পড়েছি জুলুক যাওয়ার পথে। মানে আমরা এখন কিন্তু আরও ওপরে উঠব। হ্যাঁ, তো যাওয়ার পথে কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, সেটা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরে যাওয়ার পথে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিল। তারপরে দেখলাম রাস্তার ধারে এই দাদার দোকান, এখান থেকে একটু গরম গরম মোমো খেয়ে নিয়েছিলাম। তার সাথে হঠাৎ করে চোখে পড়ল আরেক রকমের খাবার, সেটাও কিন্তু টেস্ট করতে বাদ দিইনি। তারপরে খাওয়ার পরে আবার গাড়িতে চেপে পড়লাম। তারপরে আরও উপরের দিকে উঠতে শুরু করলাম। আর মোমোর সাথে যেই খাবারটা টেস্ট করেছিলাম, সেই খাবারটার নাম কী ছিল জানো? চিকেন ফালে। দারুণ টেস্ট ছিল, বিশ্বাস করো, এখনও কিন্তু মুখে লেগে আছে। তারপরে উপরে উঠতে উঠতে গাড়িতে অনেক হাসাহাসি, অনেক গল্প, অনেক কিছু করতে করতে সোজা চলে যাচ্ছিলাম জুলুকের পথে। আরও যেন ঠান্ডা হাওয়া, আর ঠান্ডাতে হালকা হালকা কাঁপুনি দিতেও শুরু করছিল আমাদের। আর দেখতেই পাচ্ছ গাড়িটা যেমন নড়ছে, তেমন কিন্তু আমার হাতের ক্যামেরাটাও নড়ছে। তারপরে দাঁড়িয়ে পড়লাম আমরা এই জায়গাটায়। দাঁড়িয়ে সবাই মিলে একটু ফটো তুললাম, আর চারপাশটা দেখে বেশ আনন্দই পেলাম। আর আমাদের সাথে আমাদের বন্ধুবান্ধব যারা ছিল, তারা কিন্তু হেঁটে অনেকটা দূর গেছিল, কিন্তু আমরা যাইনি। আমরাই সামনেটাতেই দাঁড়িয়েছিলাম। সামনেটাতে দাঁড়িয়েই খুব ভালো লাগছিল। নদী বয়ে যাচ্ছিল, কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর নদীর জলগুলো এত সুন্দরভাবে বয়ে যাচ্ছিল, পুরো কাচের মতো। মনে ছিল যেন একটু জল খেয়ে নিই। তারপরে আবার গাড়িতে চেপে আবার একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে কেউখোলা ফলস। এত সুন্দর ছিল না, চলো ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। উপর থেকে ঝর্ণা যেন বয়ে চলেছে। ঝর্ণার জলগুলো ছিটে ছিটে যখন গায়ের মধ্যে লাগছিল, কি যে ভালো লাগছিল। আর এইটা দেখে কিন্তু তোমাদের ছোট্ট কুটুস খুব আনন্দ পেয়েছে। আর ওকে নিয়েই গেছিলাম সেই ঝর্ণার কাছে। তোমরা দেখতেই পাচ্ছ, পাপার কোল থেকে ওর জ্যার কোলে চলে গেল। তারপর ওইখানে আমরা একটু ফটো টটো তুলেছিলাম সবাই মিলে। আর মনে হচ্ছিল এখান থেকে যেন আর অন্য কোথাও যাবই না। পাহাড়ে গেলে এটাই মনে হয়, যখন যেই দৃশ্যটা দেখা হয় তখনই মনে হয় এখান থেকে আর অন্য কোথাও যাব না। আবার যখন অন্য আর একটা দৃশ্য দেখি, তখন মনে হয় যেন ওইটার থেকে এটাই বেশি ভালো, এখানেই থাকবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কুটুস কত আনন্দ পাচ্ছে। আসলে কুটুস তো এখন বড় হচ্ছে, ও একটু জলটা ভালোই বাসে। তো যাই হোক, পাপা আর জ্যার কাছে আদর খাচ্ছে। তারপরে আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ আবার আমাদের খিদে পেয়ে গেছিল। তোমরা হয়তো ভাবতে পারো বন্ধুরা যে আমরা হয়তো অনেক খাই। হ্যাঁ, আমরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। তারপরে কুটুসের সোনা মা দেখতেই পাচ্ছ, কুটুসকে একটু বিস্কুট খাওয়াচ্ছিল। আসলে না, কুটুসকে সকালবেলা আমরা খাইয়ে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বেলা বাড়ছিল, ওরও খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। আর একটু পরে ওকে খাওয়াবো বলে আর তখন আর খাওয়াইনি ওর খাবারগুলো। তাই ওর সোনামা একটু ওকে জল আর বিস্কুট আমাদের সাথে বসিয়েই খাইয়ে নিচ্ছিল। চলো চারপাশটা আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এবার দেখো গাড়িতে উঠে পড়ছি, কারণ সময় কিন্তু বয়েই চলেছে। আসলে এখান থেকে যেতে কারোরই ইচ্ছা করছিল না, কারণ এই দোকানটাতে বসে সবাই অনেক গল্প আড্ডায় মেতে উঠেছিলাম। এইখান থেকে যাওয়ার জন্য কারোরই মন মানছিল না। তারপরে আমরা গাড়িতে চেপে পৌঁছে গেছি জুলুকে। এবার একটু এদের ব্যবহার নিয়ে কথা বলি। ব্যবহার ছিল অতি বাজে, কারণ আমরা একটু দেরি করেই ঢুকি, আর আমাদেরকে খাবার দিতে চাইছিল না প্রথম। তারপরে বলছিল রাত্রি 8টার সময় আমাদেরকে খেতে দিয়ে দেবে, এখন আর খেতে না। তো আমরা প্রথমত একটা কথা হচ্ছে, রাত্রির 8টার সময় তো আমরা বাড়িতে থাকলে জল খাবার খাই, ঠিক আছে, আমরা বাইরে ঘুরতে গেছি, এটা খুব স্বাভাবিক, তাড়াতাড়ি আমাদের খেতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালবেলা পরের দিন উঠতে হবে। কিন্তু তা বলে 8টার সময় যদি ওরা আমাদেরকে খেতে দিয়ে দেয়, সেটাই আমাদেরকে খেতে হবে,
এটা তো কোনো জায়গায় মানে বলা নেই। আর প্রথমত ওরা আমাদেরকে খেতে দিতে একদমই চাইছিল না, বলছিল যে খাবার হবে না। হ্যাঁ, যদি বলো হোমস্টেটা খুব সুন্দর ছিল, একদম আমরাই ছিলাম, বাইরের কেউ ছিল না। কিন্তু তাছাড়া ওদের ব্যবহার ছিল অতি বাজে, আমাদের সাথে অতি বাজে ব্যবহার করেছে আমরা যখন থেকে ঢুকেছি আর যখন ওখান থেকে বেরিয়েছি। একদম শেষ মুহূর্ত অবধি অতি বাজে ব্যবহার ওরা আমাদের সাথে করেছে। ওরা আমাদেরকে প্রতিটা মুহূর্তে অর্ডার দিয়েছে যে এইটাই করতে হবে। আর একটা কথা বলি, প্রথমত যখন আমরা জুলুকে গিয়ে পৌঁছাই তখন টাইমটা মনে হয় 5টা 5:30 মতো বাজে, আর অতি ঠান্ডা ছিল। আমি প্রথমেই বলবো, কেউ ছোট বাচ্চা নিয়ে কোনোদিন পাহাড়ের মানে এরকম ঠান্ডা জায়গায় যেও না, কারণ বাচ্চাকে নিজেদের আনন্দের জন্য বাচ্চাকে কষ্ট দেওয়া, যেটা কুটুসের দিক থেকে হয়েছে। প্রচন্ড কষ্ট পেয়েছে, সেটার গল্পটা আমি তোমাদেরকে বলছি একটু পরে। তার আগে বলে দিই, ওদেরকে আমরা বলেছিলাম রুম হিটারের কথা, সেটাও আমাদেরকে দেয়নি, বলেছে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, খারাপ হতেই পারে, সেটা নিয়েও কোনো কথা বলছি না। ওরা আমাদেরকে চা পকোড়া দিয়ে গেছে বাইরেতে, আর বলেছিল যে রুমের ভেতরে যেন আমরা চা পকোড়া নিয়ে না ঢুকি। তো ঠিক আছে, ওদের কথা মতোই আমরা চলার চেষ্টা করেছি। ওরা কিন্তু একবারের জন্য আমাদেরকে জিজ্ঞাসা করতে আসেনি আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল ওর কোনো কষ্ট হচ্ছে কিনা। তার মানে ভেবে নাও যে ব্যবহারটা কিরকম হতে পারে। দেখো, কারোর নামে কেউ বদনাম করতে চায় না, আর করাটা উচিতও না। আমরা ওদের ওখানে থেকেছি, খেয়েছি, সমস্ত কিছু, ওদের বদনাম করাটা আমাদের সত্যি অন্যায়। কিন্তু ওরা যেটা আমাদের সাথে করেছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আর কুটুসের কথায় আসি। আর রাতের বেলা দেখতেই পাচ্ছ, চিকেন দিয়েছিল, ভাত দিয়েছিল, রুটি দিয়েছিল, ডাল দিয়েছিল। খাবার টেস্ট ছিল, খাবার যে বাজে ছিল সেটা একদমই না, অবশ্যই ভালো ছিল। কিন্তু ওরা আমাদেরকে একবারের জন্য উকি মেরে দেখতে আসেনি যে আমাদের কোনো কষ্ট হচ্ছে বা আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এবার কুটুসের কথায় আসি। রাতের বেলা যত রাত বাড়ছিল তত টেম্পারেচার কিন্তু বাড়ছিল। তো সেদিন ছিল -9 জুলুকে। তো তুমি দেখতেই পাচ্ছ, আমি আর আমার মানে যা গেছিলাম ওদের সাথে একটু কথা বলতে। ওদের ব্যবহারটা দেখো, আমি এখানে ভয়েসটা কেটে দিয়েছি, ওদের ওদের মুখের এক্সপ্রেশনটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে ওরা আমরা যে গেছি সেটা ওদের যেন পছন্দ না, মানে আমরা কতক্ষণ ওদের ওখান থেকে বেরিয়ে আসবো, ওরা ওই অপেক্ষাই যেন করছে। তারপরে কুটুসের কথা যেটা বলছিলাম, কুটুস যখন টেম্পারেচার বাড়তে শুরু করে ও না ঠান্ডাটা নিতে পারছিল না, ওর নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। আর আমাদের যখন ওপরে ওঠার সময় আমাদের তো গ্যাস সিলিন্ডার নিতে হয়েছিল, অক্সিজেন সিলিন্ডার। তো সেটা বারবার করে মানে আমার যে দাদা মানে কুটুসের যা, ও বারবার করে কুটুসকে স্প্রে করছিল, একদম বুকের মধ্যে চেপে রেখেছিল যেন ঠান্ডাটা যেন তেমনভাবে ফিল না করতে পারে। তো এখনো অব্দি দেখো, তোমরা যে ভিডিও দেখছো এখনো অব্দি কিন্তু কুটুস ঠিক আছে। ও একটা একদম নর্মাল থার্মাল পরে আছে, তার উপর একটা হালকা সোয়েট শার্ট মতো পরে আছে। এখনো অব্দি ঠান্ডাটাও নিতে পারছে। ঠিক রাত্রি 11টার পরের কথা বলছি। এখনো দেখো ওর সোনামার সাথেও খেলছে। আর ওর কষ্ট হয়েছিল বলে সোনামা মানে ওর যা, আমরা একটা রুমেই ছিলাম, যে ও যেন আমাদেরকে সবাইকে নিয়ে যেন আমরা সারা রাত জেগে থাকবো, কিন্তু ওর যেন কোনো কষ্ট না হয় এটা ভেবে আমরা সবাই একসাথেই ছিলাম সেদিন রাতটা। তারপর যখন ঠান্ডাটা বাড়তে থাকে না, ওকে একসাথে 5-6টা সোয়েটার পরানো হয়েছে, তাও ও ঠান্ডাটা নিতে পারছে না, রীতিমতো কাঁপুনি দিচ্ছে, আর ওর নিঃশ্বাসে কষ্ট শুরু হয়েছিল। তো সেটা দেখে আমরা রীতিমতো খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা লাস্টে কি করেছিলাম, বাথরুমের কলটা মানে গরম যে জলটা পড়ছিল ওই কলটা চালিয়ে রেখেছিলাম, আর ওই গরম জলে যতটা বাথরুমটাকে হিট করা যায় সেটা করার চেষ্টা করেছিলাম। আর ওর যা কনস্ট্যান্ট সকাল অব্দি ওকে কোলে নিয়ে বাথরুমের গেটের সামনে দাঁড়িয়েছিল যাতে ওকে একটু গরম করা যায়। আমাদের কাছে হেয়ার ড্রায়ার ছিল, সেটা দিয়েও কুটুসকে গরম করানোর চেষ্টা করছিলাম। তারপরে রাতেবেলাও বমি হয় ঠান্ডাতে, ও খুব কষ্ট পেয়েছে। ওই জন্য ছোট বাচ্চাদের নিয়ে আমরা যে ভুল করেছি তোমরা কেউ এই ভুল করো না, কারণ বাচ্চাদেরকে কষ্ট দিতে মানে বাচ্চারা কষ্ট পেলে সেটা কিন্তু নেওয়া যায় না। তো সেটার জন্য আমার বারণ করা। অবশ্যই যাবে না কেন, মানে আমাদের ক্ষেত্রেও বলছি, আমাদের তো অন্যায় হয়েছে, তো তোমাদেরকেও বলছি বাচ্চা নিয়ে যাবে না, কারণ বাচ্চারা কষ্ট পেলে না সেটা নেওয়া যায় না। আর ঠান্ডা একটা কষ্ট পাওয়া সত্যি মানে আমরা বড়রাই নিতে পারি না। আর আমার ছেলের তো এবছর প্রথম ঠান্ডা, আগের বছর ও ঠান্ডাটা
সদ্য বাচ্চা ছিল, সেইভাবে ফিল করেনি। কিন্তু এই বছরের ঠান্ডাটা কিন্তু ওর প্রথম ঠান্ডা। তো ও যে এত সুন্দরভাবে আমাদের সাথে সাথ দিয়েছে না, তো ওকে আর কিছু মানে এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। তো যাই হোক, আমরাও ভাবছিলাম জুলুকে কখন সকাল হবে আর আমরা এখান থেকে বেরাবো। তারপর সকাল হয়ে গেল, আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরানোর চেষ্টা করছিলাম, কারণ আমাদের এখানে একটুও ভালো লাগেনি। আমরা বারবার একই কথা বলেছিলাম যে আমরা এই স্পটটা যদি না বেছে অন্য কোনো স্পট বাছতাম, হয়তো ব্যবহারও ভালো পেতাম, আনন্দটাও হয়তো একটু হতো। কিন্তু এখানে এসে সবার মন খারাপ হয়ে গেছিল, কারণ ওনাদের ব্যবহারটাই খুব বাজে ছিল। তো যাই হোক, তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি বাইরেটা। আমি বললাম না হোমস্টেটা কিন্তু খারাপ ছিল না, হোমস্টেটা কিন্তু ভালোই ছিল। হোমস্টেটা নিয়ে কোনো কথা হবে না, সত্যি সুন্দর ছিল। খাবারও খারাপ ছিল না, খাবারও খুব ভালো ছিল। তো যাই হোক, তোমরা ভাবতে পারো যে আমি এত মানে ওনাদের নামে নিন্দে করলাম। এটা সত্যি কারোর নামে নিন্দে করা উচিত না, এটা খুব পাপ কারোর পেছনে কাউকে নিয়ে সমালোচনা করা। আমি ওনাদের পেছনেই কথা বলছি, কিন্তু আমি ভিডিওটাতে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, তোমরা যখন বাইরে কোথাও যাবে তোমরা একটু ভালো করে যাচাই করে নেবে। মানুষের ব্যবহারটা কিন্তু হচ্ছে অনেক বড়। আমরা কি বলতো, আমাদের মতো মানুষরা না, যত রাগ থাকুক, যতই মানুষের প্রতি যাই থাকুক, মানুষের একটা ভালো ব্যবহার আমরা আশা করি। মানুষের ভালো ব্যবহারে না সমস্ত কিছু গলে যায়। তো যাই হোক, এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সমস্তটাই দেখতে পারবে। আর আরেকটা কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই নিচ থেকে লাগেজগুলোকে কিভাবে আমাদেরকেই তুলতে হয়েছে, কারণ ওনারা এইটাতেও হেল্প করেনি। আমি তোমাদেরকে একটা কথাই প্রথমে বলেছিলাম, ওনারা চেয়েছিল আমরা কতক্ষণ এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু আমরা কিন্তু ওনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। জুলুকে ঢোকা থেকে আর ওনাদের হোমস্টে থেকে বেরানো পর্যন্ত ওনাদের থেকে অতি বাজে ব্যবহারটাই আমরা পেয়েছি। তাই বারবারই ওনাদের কথা আমি এই ভিডিওতে বললাম। সবাই খুব ভালো থেকো, আসছি নেক্সট ভিডিও নিয়ে, অপেক্ষায় থেকো।